আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি পরিমাণ ভালো আছেন, আর আপনাদের দোয়ায় আমিও অনেক বেশি পরিমাণ ভালো আছি। তো অনেক দিন পর আবারও একটা ব্লগ নিয়ে আসলাম। ব্লগ না, এটা আমার একটা শখ, তাই স্মৃতিস্বরূপ কিছু ভিডিও রাখা। তো অত কথা বাদ, আমরা সকালবেলায় বেরিয়ে পড়লাম। আমরা যাব আজকে সিরাজগঞ্জ চৌহালি, সেখানে যমুনার চর আছে, আমরা সেখানে যাব, খাওয়া দাওয়া হবে। আর সাথে বল ব্যাট নিয়ে এসেছি, ক্রিকেট খেলবো। আর সকালবেলা আবহাওয়াটাও খুব জোস, অনেক স্নিগ্ধ একটা পরিবেশ। আর দোকানে এসে পড়লাম, কথা বলতে বলতেই একসাথে বের হয়ে গেলাম আমরা। আমি আছি আর আমার সাথে আরও দুই মামা। তো কথা না বাড়িয়ে আমরা সোজাসুজি উঠে পড়লাম গাড়িতে। গাড়ি চলছে গাড়ির ব্যাগে আর গন্তব্যস্থলের দিকে। কাজ মাছ করার পর অনেক দিন পর এই গ্রামের দৃশ্যগুলো দেখতে বেশ অনেক ভালোই লাগতেছিল। গাড়ির পাশেই আমরা উঠেছিলাম অটোতে, আর অটোতে দেখা যাচ্ছিল সাইটের দৃশ্য। গাছপালা দেখি না অনেক দিন ধরে শহর অঞ্চলে। আর বলতে বলতেই আমরা নেমে পড়লাম, আর এখন নেমেছি আমরা মাঝখানে নদী পড়ে, তো নদীর মাঝ বরাবরই আছে আমরা। এই যে দুই মামা, এই মাঝখানে অনেক দূর ঢালু পথ ছিল, তো যার কারণে নামতে হয়েছিল দুই মামার। আবার আসলো গন্তব্যস্থলে, আবার সেখানে এসেই আমরা আর দেরি করলাম না, আমাদের আফুর বাসায় জিনিসপত্র রেখে আমরা চলে আসলাম আমাদের কাফিলার কাছে। সো আমরা শুরু করলাম আমাদের যাত্রা। তারা সরু পথ ধরিয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছিল আমাদের গন্তব্যের দিকে, মানে চরে। আর পথিমধ্যে আমরা পেয়ে গেলাম কাঠের ব্রিজটা সুন্দর ছিল, এরকম ব্রিজ আমি কখনো দেখিনি। এই যে দল বাহিনী দেখতেছেন সবাই। ব্যাস গ্রামের রাস্তা ধরে আমরা হাঁটতেছিলাম, আর অনেক ভালোই লাগতেছিল অনেকদিন পর গ্রামের রাস্তা। এই যে দেখেন অবিশ্বাস্যকর জিনিস, কাঁঠাল, মানে বোঝাই যাচ্ছিল না, এইভাবে আমি কাঁঠাল ধরতে দেখিই নাই, এতটা জোশ ছিল। তো অবশেষে আমরা হাঁটতে হাঁটতে প্রায় পৌঁছেই গিয়েছি আমাদের সেই চরের দিকে। এই যে দেখেন চর, কত বড় চর, হিসাব আছে, মানে দেখা মানে চোখ জুড়াইব কে। মানে একটু রোদ আসছিল, কিছুটা আনইজি লাগছিল। এই যে নতুন একজন মেম্বার, উনি আমাদের সাথে যোগ হলেন। দ্যাটস অফ। মানুষগুলো কিন্তু অনেক ভালো ছিল, অনেক ভালো মনের মানুষ ছিল। তো অবশেষে আমরা দেরি করলাম না, এই যে ডেক পাতিল সব কিছু গোছগাছ করে রেখেছিল, তাদেরকে আমরা আগেই ফোন করে বলে দিয়েছিলাম, তারা সব কিছু রেখেছিল। এখন দ্যাটস ইট, রেডি। यस মামু, তোমার ফিলিংস কি? চলো, অনেক ক্লান্ত হতে হবে না এই মিশনটা কমপ্লিট করার জন্য? হ্যাঁ, যাই হোক, ব্যাপার না, হয়ে যাবো আর কি। যেহেতু আসছে এমন আর বইয়া লাভ নাই, দেওয়াই লাগবে পরিস্থিতি শিকার। আমি জানি মামু, ওই যে আর না থাকলে তুমি যাইলে দাদি ও না ভূত তো বলে দেখো। হিসাব আছে, চলো মামু। আর অবশেষে স্টার্ট করলাম আমাদের পথ চলা। মানে অনেকটা মরুভূমির মতো ছিল ব্যাপারটা, মরুভূমির মাঝখানে হাঁটা, আর সাইডে ফসলের জমি ছিল। দুই হাত ছড়িয়ে সবাই হাঁটতেছিল মন খুলে, কারণ অনেক ভালো লাগতেছিল। বাতাস ছিল, বাতাসের কারণে মোটমাট মানে রোদের তাপটা লাগে নাই, রোদ কিন্তু অনেক ছিল। মোটামুটি আমরা কথা বলতে 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 অনেক এগিয়ে গিয়েছিলাম। যাই হোক, ভালোই লাগতেছে দেখতে, অনেকটা কক্সবাজারের ফিল। বাট এখানে পানি নাই, সমুদ্র নাই, শুধু শুকনা আর শুকনা। মামু চিল মোডে আছে, জোস মোড বলতেই হবে। আর যাই হোক, অবশেষে খুব ভালো লাগতেছিল। এই যে সাইকেল নিয়ে ডেক পাতিল সব কিছুই আছে, সব কিছু নিয়ে আমরা পথ শুরু করলাম, কারণ সামনে রান্না করতে হবে। আর ফসলের জমিগুলো দেখতেছেন, পুরো ভরাট জমি, মানে কিছুদিন পরে আর কি ফসলগুলো
কাটবে না কি করবো আমি জানি না, আমি এগুলো কখনো দেখি নাই, এরকম একটা অবস্থা। যাই হোক, প্রচণ্ড ঘামতে হতো, বাট বাতাস এত পরিমাণ ছিল যে মোটামুটি যথেষ্ট ছিল গরমটা কাটা। যাই হোক, এই যে ছবি তোলায় ব্যস্ত ক্যামেরাম্যান, অ্যাকশন, ব্যাটম্যাট নিয়ে মানে জাস্ট ওয়াও অবস্থা। যাই হোক, ছবি তোলার স্টাইল ভালো, জোস। ডেক পাতিল নিয়ে অনেকক্ষণ ধরে হাঁটছে আরেকজন, এখন আমার 2 মামার হাতে দিয়ে দিছে, তারাও হাঁটতেছে আর আমি ব্লগ করতেছি। আমি ছোট মানুষ, আমার তেমন ইয়ে নাই। ইন্টারেস্ট ছিল যে ছোট ছোট গাছপালা, এগুলোর জোস ছিল, আমার কাছে বেশ ভালোই লাগতেছিল। এই চকের মাঝখানে এই যে বাড়ি দেখতেছেন, এই বাড়ির লোকটা জটিল ছিল, দেখে অনেকটা ভালোই লাগছে। এই যে দলবল নিয়ে, ব্যাট মোট নিয়ে আমরা আগাচ্ছিলাম, অনেক দূর যেতে হবে। আমরা প্রথমে নিয়ত করেছিলাম যে আমরা যমুনার প্রথমে মানে একদম কাছাকাছি চলে যাবো, এই যে বল মল লাইতে ফিনিশ করে হলাইতেছে আমার মামু। যাই হোক, সমস্যা না, অনেক দিন পর রিফ্রেশমেন্টে আসা, তো চিল করতেই হবে, তাই না? এটাই স্বাভাবিক। যাই হোক, এভাবে যে ঘুরতে আসতে পেরেছি বা এত সুন্দর একটা দিন, এটা আর কি মনটাকে রিফ্রেশ করার জন্য জাস্ট এনাফ। তো অবশেষে আমরা আর হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম, আর মাঝখানে আমরা বিরত দিয়ে দিলাম, বললাম যে আর হাঁটবো না। এখানে একটা মাঠ আছে, মানে অনেক দূর পর্যন্ত, মানে চর, বললাম যে এখানেই খেলে ফেলি। তো খেলবো, এখানে আমরা খেলবো, সব কিছু সাইডমেট করতেছে, একটু পরে আমরা খেলায় নামবো। দ্যাটস ইট। খেলে তারপরে এখানে আবার ফুটবল খেলে তারপরে আমরা পথ দিব আর কি ইয়ের দিকে, যমুনার দিকে। প্রতিবন্ধে এসে বিস্কুট, তারপর 7 আপ এগুলো নিয়ে এসেছিল আসার সময় দোকান থেকে, সেগুলো খেলাম, হালকা কিছুটা নাস্তা, তারপরে নেমে গেল আর দেরি না করে, কারণ অনেক দিন পর ফুটবল খেলা, বাস তর্স হচ্ছে না, এরকম একটা অবস্থা। যাই হোক, আমারও তর্স হইতেছে না, আমিও খেলায় নেমে যাবো, যার কারণে এখন চলে আসতে হবে। খেলাটাও শেষ, খেলা শেষ, মানে হাফ টাইম। এই মুহূর্তে এই যে মামুর অবস্থা, মানে কি বলবো, মানে পুরো প্রতিবন্ধী দেখা যেতেছে। সরি, আমি নিজেও প্রতিবন্ধী ছিলাম, আপনাদেরকে দেখাই নাই, থাক সর্ববন্ধী। চেহারা পুরো মান্নার ছবি লাগা দেখা যাইতেছে। বলার মুরগি হয়েছে রিয়াজের মতো আবার চশমা বলছে, বুঝছেন? এই যে 2জন প্লেয়ার, প্রো প্লেয়ার আছে বিপক্ষে দলের, ভালো খেলছে এরা, বাট গোল দিছে উনি। এই ছেলেটাও ভালো খেলে, কিন্তু এই ছেলেটা দিতে পারে। এই যে দেখতেছেন বিস্কুট আরও ছিল, আমরা বিস্কুট খাইলাম। কিছুক্ষণ পর আমরা রান্না বান্না করবো। এই যে আমার মামা খাইতেছে, ইনি ছিলেন অধিনায়ক আমাদের এই মিশনের। এভাবে কষ্ট দিলি এতক্ষণ আরেকজনরে অসহায় বলতেছিলাম, এই যে দেখেন এখন আমার অবস্থা, মাথা পুরাই ঘুরে গেছে এতদিন পরে খেলে। এই যে ব্লগ করতেছে আরেকজন, ব্লগ না, সাধারণ শর্ট ক্লিপ ছিল তার, আর আমি তো ব্লগ করতেছিলাম, আমার দেখে দেখে তারাও ভিডিও করতেছিল। যাই হোক, ভালো কিছু স্মৃতি ধরে রাখা ভালো। এই যে ছবি তুলতেছে, তারা 2জন টু ফ্রেন্ড, অনেক দিন আগের থেকেই তাদের বন্ধুত্ব, সেই কলেজ লাইফের বন্ধু তারা। যাই হোক, অবশেষে আমরা খেলামেলা বাদ দিয়ে আর ওইখানে থাকলাম না, অনেক ক্লান্ত হয়ে পড়েছিলাম, যার কারণে আমরা পথ দিলাম আমাদের রান্না করব। সেই জন্য আমরা চলে গেলাম সেই আগের ওইদিকে ফেলে আসা ঘরের ভিতরে, যেটা আগেই আপনাদেরকে দেখেছিলাম। এই যে আমার মামুর অবস্থা, এই ঘরটা ছিল বেশ সুন্দর আর বাতাসে ভরা ছিল, জোশ ছিল। যে সামনে যে ঘরটা আপনাদেরকে প্রথমেই দেখাইছিলাম, সেই ঘরটা এই যে জুম করে দেখাই। বাট এই যে উপরের যে ইয়েটা দেখতে অনেকটা বাথরুমের মতো। তারা এখনো গল্পে মেতে আছে, আমিও গিয়ে এখন গল্প করব। দ্যাটস ইট। কিছুক্ষণ পরে রান্না বাড়া হবে, একটু জিরাইতেছে আর কি, বুঝেন নাই, মানে এত পরিমাণ খারাপ লাগতেছিল তখন, মানে অনেক দিন পর দৌড়াদৌড়ি করলাম, ফুটবল খেলছি, বুঝিনি তো, অনেক প্যারা গেছে মাথার উপর দিয়ে। যাই হোক,
এই যে দেখেন আমরা সারাবেলা মানে বিশ্রাম করতেছে, আর এই যে এই লোকটা মানে ওরা অনেক পরিশ্রমী হয়, গ্রামের মানুষ অনেক পরিশ্রমী হয়। এই যে এই ভাইয়াটাকে দেখলেই বোঝা যায় উনি অনেক ভালো মনের মানুষ ছিল, ওনার সাথে কথা বলেছিলাম। এই দেখেন আমার মামু কোথা থেকে যেন আসলো, এতক্ষণ ছিল না আমাদের মাঝে, প্রায় আধা ঘন্টা ধরে আমরা এখানে বসে আছি, আমার মামার কোনো খবর নাই। কোথা থেকে যেন ছাতা নিয়ে এসে পড়লো, অনেকটা মানে মানে কি বলবো, ডিসকভার আছে না ওইটা। যাই হোক, অবশেষে আরেকটা অ্যাডভেঞ্চার কি বলতেছে, এটা একটা খাওয়া আর কি, অ্যাডভেঞ্চার মার্কেই খাওয়া। খাওয়া কি যেন একটা পুরাইতেছে, বুঝছেন। আমি প্রথমে জিজ্ঞেস করলাম কি, তারা বলতেছে খাদ্য, এটার ভিতরে খাদ্য মানে খাবার কিছু একটা আছে। তারপরে দেখলাম যে কি এটা, ভালো করে ফোকাস করে দেখি যে এটা মনে হয় খেসারি না কিসের একটা বিচি ছিল, আমার মনে নাই সঠিক। খাইছিলাম, বেশ ভালোই লাগছে, খারাপ না। ওই যে বুট আছে না, বুটের মতোই লাগছে অনেকটা। অ্যাডভেঞ্চার, পুরাই অ্যাডভেঞ্চার। কীভাবে তারা পুরাইছে একটু ভাবছেন, যে অনেক শখের মানুষ। আর এই যে দেখেন বড়ইও নিয়ে আসছে। এখন আমরা ওই বাড়িতে এসে পড়লাম, যে বাড়িটা আপনাদেরকে দেখাইছিলাম সেই বাড়িতে এসে পড়েছে। এই বাড়িটা বেশ ভালোই লাগছিল। এটা হচ্ছে মূলত ইটের ভাটা এখানে। যাই হোক, আমরা আবার চলে আসলাম ওই জায়গা থেকে, কারণ রান্না বাড়া করতে হবে, তাদের এখানে তো হাত লাগাতে হবে আমাদের। এই যে আলু পেঁয়াজ ছুলাইতেছে, বেশ অনেকটাই শেষ, গোস্তের কাজ শেষ হয়ে গেল। মোটামুটি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে দেখাইলাম, কারণ পুরো ব্লগ ধরতে গেলে তো অনেক ঝামেলা। আর আমারও কাজ করতে হয়েছে, তাদেরকে হাত লাগাইতে হয়েছে তাদের কাজের ভিতরে, না হলে তো আগাইব না, সবারই করতে হবে মিলেমিশে। যাই হোক, সবাই মিলে করতেছে। এই যে অপেক্ষায় প্রহর জমে আছে, কারণ আমাদের খুব খিদে পেয়েছিল, সেখানে ফুটবল খেলাইছিলাম, সব কিছু মিলিয়ে মানে অনেক খিদে পেয়েছিল। এই যে দেখেন অবস্থা। আমরা প্রথমে হতাশ ছিলাম যে আমাদের হাতের রান্নার খাদ্য কি ভালো হবে, তারপর দেখলাম যে বেশ সুন্দর ছিল খাবারটা, গ্রান বের হয়েছিল, সবাই কমেন্ট করতেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এই যে আমার মামু দেখতেছে যে হয়েছে কি হয় নাই, চাউল দেখতেছে, তারপর আবার ঢাইকে দিল কিছুক্ষণ, একটু পরে ফাফা উঠে সেটা হবে। যাই হোক, লবণ চাকলো আর কি, আমি তো লবণ চাকতে পারি না। যাই হোক, অবশেষে রান্না বাড়াও শেষ, এখন খালি বাইরে দেওয়ার পালা। আর খিচুড়ির গ্রানটা অনেক সুন্দর ছিল, বাট খাইতে কেমন লাগবে আমি জানি না, খাওয়ার পর সেটা পরে বোঝা যাবে। এই যে দেখেন সবাই বসে পড়েছে খাওয়ার ভিতরে, ব্যাপারটা অনেক জোশ ছিল, সবাই একসাথে মিলে খাওয়াটা, এটা কিন্তু একটা মজার একটা বিষয়। আমিও খেতে বসলাম, কারণ খিদা খুব পেয়েছিল। আর খাবার শেষে আমরা চলে গেলাম, বিকাল হয়ে গেল তৎক্ষণাৎ, কাজ করতে করতে খাবার রান্না করতে অলরেডি বিকাল হয়ে গেছে। আমরা এখন আমরা এই ঘরে খেয়েছি, এই ঘরের সাইডে আমাদের খিচুড়ি রান্না হয়েছিল, বেশ ওয়াও একটা প্লেস ছিল, জাস্ট লুকিং ওয়াও প্লেস ছিল। এই যে দেখেন একজন পয়রা মরে গেছে, ডাবল কিল, মানে ক্লান্ত হয়ে গেছে, বেশি খাইছে, বুঝেন নাই। যাই হোক, আর কোনো কথা না বাড়ে এখন আমরা চলে গেলাম আমাদের সোজাসুজি কথা বলতে আমাদের ক্রিকেট প্লেসে। এখানে এসে বেশ সুন্দর মাঠ ছিল, বাট খেলাটাও শেষ হয়ে গেল। আমি খেলাটা দেখাতে পারলাম না আপনাদেরকে, কারণ আমি নিজেও খেলায় পড়ে গিয়েছিলাম, ম্যাচটা হাইরে গেছিলাম আমার সবাই চেতাটা ছিল। আর সন্ধ্যা হয়ে গেল, কখন যে সন্ধ্যা হয়ে গেল, মানে এদের সাথে টাইম কাটানোটা বেস্ট ছিল, কখন যে ফেরার টাইম হয়ে গেল আমি বলতেই পারলাম না। আর অবশেষে আমরা ফিরবো আমাদের টাঙ্গাইলে, তো সেই জন্য আমরা ব্যাগটা গুছিয়ে, বেশ অ্যাডভেঞ্চারিক একটা ব্যাপার ছিল। এই যে হাতে খিচুড়ি নিয়ে আমার মামু চলতেছে, কারণ খিচুড়িটা বেশ অসাধারণ ছিল, মজাদার ছিল। আমরা যেমনটা ভেবেছিলাম তার চেয়েও বেশি সুস্বাদু ছিল খিচুড়িটা, যার কারণে খাওয়া হয়েছে, মানে বেশি পরিমাণে তো রান্না হয়েছে, যার কারণে সেখান থেকে আবার নিয়ে আমার মামু চলতেছে বাড়ির পথে। আর দেখেন সন্ধ্যার গোধূলি, মানে সন্ধ্যার সূর্যের যে এটা ভালো ক্যামেরা না, যার কারণে আপনাদেরকে দেখাতে পারতেছি না, জটিল ছিল, লুকিংটা জাস্ট ওয়াও ছিল, মানে মন জোরানোর মতো একটা। আমি তো ফিল করতেছিলাম, আমার সাথে যারা ছিল তারাও ফিল করতেছিল। আর দেখতে দেখতে অন্ধকার খুব পরিমাণ নেমে পড়লো, আর আমি গোসল করতে নেমে পড়লাম। এই যে সামনে পানি দেখতেছেন না, ওইখানে নেমে পড়লাম। সারাদিনের ক্লান্তটা ক্ষান্ত করার জন্য আমি পানিতে নামলাম। আর দ্যাটস ইট,
অবশেষে আমরা চলে আসলাম আমাদের আপুর বাড়িতে, যেখান থেকে আমরা বের হয়েছিলাম, সর্বপ্রথম কাফেলার সাথে অ্যাড হয়েছিলাম, সেই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। আমরা এখন চলে যাব আমাদের আপুর বাসায়। আপুর বাসায় যেয়ে কিছু খাবো এবং খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে সবাই আমাদের সাথে, আমাদের টিম মেম্বার ছিল তো 4 জন। আমার এই যে ছোটো মামা তো ভাই দেখতেছেন, এই যে আমার পাশে আমার মামা বসে আছে। অবশেষে খাওয়া দাওয়া শেষ করে আমরা কফি খেতে আসলাম। আমাদের সেই হুজুরের একটা দোকান ছিল না, তার দোকানে আসলাম আমরা কফি খেতে। কফিটাও ভালোই ছিল, খারাপ না, আবার খারাপ মন্তব্যও করা যায় না। যাই হোক, অবশেষে আমরা ফেরত দিল আমাদেরকে। কামাল মামা ছিল ওনার নাম, আমি ব্লগে বলতে পারি না, সরি। উনি আমাদেরকে গাড়িতে উঠাই দিল আর আমরা রাতের পথ ধরেই আমরা টাঙ্গাইলে এসে পড়লাম। হুট করে এই যে টাঙ্গাইল শহর। আর গাইস ফাইনালি মেসে এসে পড়লাম। সারাদিন অনেক শ্রান্ত হয়ে গেছি, ঘুরতে গেছি অনেক দিন পর, বাট ঘোরাটোরা শেষ করলাম, ক্লান্ত তো হবে। অনেক রাস্তা হাঁটছে, আপনারা ব্লগের ভিতরে দেখছেন। আর এখন কোনো কথা বাড়াইতে পারবো না, তো আজকের জন্য এখানে এই ব্লগটা শেষ হতে যাচ্ছে। যারা যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, ভালো লাগলে, আর না লাগলে আমি বলবো না কখনোই। আর আমার জন্য সবসময় দোয়া করবেন, আর আমি আপনাদের দোয়া অনেক ভালো আছে, আর আমিও আপনাদের জন্য দোয়া করি। তো আজকের জন্য এখানেই বাই, আর দেখা হবে কোনো একটা নেক্সট ব্লগে। আসসালামু আলাইকুম।